এখন কারো যদি প্লুরাল এফিউশন হয় তাহলে আমরা তার হচ্ছে কি বলে ফিজিক্যাল সিমটমটা কী পাবো। ইন্সপেকশনে দেখবো হচ্ছে কি তার যেই সাইডে হচ্ছে প্লুরাল এফিউশন হয়েছে ইন্সপেকশন এটা দেখবো, অর্থাৎ তার যেই সাইডে ধরুন রাইট সাইডের প্লুরাল এফিউশন, রাইট সাইডের চেস্ট মুভমেন্ট ঠিকমতো হবে না, তাহলে তার রাইট সাইডের কী হবে না, চেস্ট মুভমেন্ট ঠিকমতো হবে না। তাহলে ইন্সপেকশনে দেখবো তার রাইট সাইডের চেস্ট হচ্ছে অনেক হার্ড হয়ে রয়েছে এবং সেখানে কোনো তেমন একটা মুভমেন্ট করতেছে না। আর পালপেশনে কী দেখবো, যখন আমরা পালপেট করবো কথা হাত দিয়ে যখন পালপেট করবো তখন দেখবো যে এই যে ট্রাকিয়া আর অ্যাপেক্সটা হচ্ছে কোথায়, যে সাইডে প্লুরাল এফিউশন তার অপোজিট সাইডে চলে গেছে, এটাকে বলে মিডিস্টাইনাল শিফটিং। অর্থাৎ আমরা পালপেশনে দেখবো হচ্ছে মিডিস্টাইনাল শিফটিং। এবং বোকাল ফেমিটাস ইজ রিডিউস অর অ্যাবসেন্ট। বোকাল ফেমিটাস হচ্ছে এই যে হাত দিলে তিন করলে যেটা কাঁপুনি হয়, এটা হচ্ছে বোকাল ফেমিটাস, এটা হচ্ছে টোটালি অ্যাবসেন্ট থাকবে অথবা হচ্ছে কমে যাবে। তাহলে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন। পারকাশনের সাউন্ডটা হচ্ছে ডাল হবে, অর্থাৎ এই যে এরকম যে একটা সাউন্ড এটা হবে না, সাউন্ড হবে এরকম খুব আস্তে, এটা হচ্ছে ডাল সাউন্ড। তাহলে পারকাশনে দেখবো হচ্ছে ডাল সাউন্ড। আর অস্কালটেশনে কী দেখবো, অস্কালটেশনে দেখবো হচ্ছে বোকাল রেজোনেন্সটা। অস্কালটেশন হচ্ছে দুইটা দেখবো অস্কালটেশন, একটা হচ্ছে ব্রেথ সাউন্ড আর একটা হচ্ছে বোকাল রেজোনেন্স। তো ব্রেথ সাউন্ড হচ্ছে ডিমিনিশ থাকবে অথবা একদম অ্যাবসেন্ট থাকবে, আর বোকাল রেজোনেন্স হচ্ছে কী থাকবে, বোকাল রেজোনেন্স হচ্ছে একদম কমে যাবে অথবা অ্যাবসেন্ট থাকবে। আমরা মনে রাখবো কার যদি প্লুরাল এফিউশন হয় তাহলে আমরা অস্কালটেশন দেখবো হচ্ছে বি বি, অর্থাৎ এটা হচ্ছে ব্রেথ সাউন্ড আর এটা হচ্ছে ভোকাল রেজোনেন্স। এখন একটা কেস দেখি, একটা রাইট সাইডের প্লুরাল এফিউশন নিয়ে আসছে, তার ক্লিনিক্যাল ফিচার কী হবে। রাইট সাইডের প্লুরাল এফিউশন এক কথা আমরা যেটা পড়ছি, তার হচ্ছে রাইট সাইডের চেস্ট মুভমেন্টটা হচ্ছে কী হবে, আর রেস্ট্রিক্টেড হবে এবং রাইট সাইডে পেইন হবে এবং তার রেসপিরেটরি হচ্ছে ডিফিকাল্টি হবে এবং তার কী থাকতে পারে, ফিভার থাকতে পারে, কফ থাকতে পারে, আর হচ্ছে হেমোপ্টাইসিস, ওয়েট লস থাকতে পারে। আচ্ছা এটাই কথা না। এখন একটা হচ্ছে গিয়ে একটা লোক প্লুরাল এফিউশন নিয়ে আসছে আর একটা লোক হচ্ছে নিউমোথোরাক্স নিয়ে আসছে। এখন তুমি কীভাবে বুঝবা, এই যে প্লুরাল এফিউশনের সাউন্ড হচ্ছে এমন, সাউন্ডটা হবে হচ্ছে এমন, আর যদি হচ্ছে তার নিউমোথোরাক্স হয়, সরি নিউমোথোরাক্সের সাউন্ডটা হবে এমন, আর হচ্ছে এটা কী বলে প্লুরাল এফিউশনের সাউন্ড হচ্ছে এমন, মানে একদম আস্তে ডাল হবে, আর নিউমোথোরাক্সের সাউন্ডটা হবে হাইপার রেজোনেন্ট। এবার যদি আমরা বলি একটা প্লুরাল এফিউশনের পেশেন্ট আসছে তাকে কী কী টেস্ট দিবা, এক নম্বর হচ্ছে সিবিসি দিব। সিবিসি কেন দিব, কারণ এই যে আমরা এখানে পড়ছি যে তার ডাব্লিউবিসি বেড়ে যায় যদি হচ্ছে তার এক্সোরেটিভ ইফিউশন হয়, তাহলে ডাব্লিউবিসি বাড়ছে কি না এটার জন্য হচ্ছে সিবিসি দিব। তারপর ইএসআর দিব, ইএসআর অবশ্যই হাই হবে। তারপর আমরা এটা পড়ছি, আমরা দুইভাবে ফ্লুইড ডিটেক্ট করতে পারি, একটা হচ্ছে এক্স রে আর একটা হচ্ছে আলট্রাসাউন্ড। তাহলে তাকে কী দিব, এক্স রে দিব, আলট্রাসাউন্ড দিব। আরেকটা হচ্ছে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন ফর স্টাডি। আমরা হচ্ছে তার প্লুরাল, এই যে তার প্লুরা থেকে হচ্ছে ফ্লুইডটা নিব, এই যে তার প্লুরা থেকে এভাবে একটা ইঞ্জেকশন দিয়ে হচ্ছে ফ্লুইডটা নিব। কেন, ফ্লুইডে দেখব কোনো হচ্ছে আছে কিনা, অর্থাৎ তার ফ্লুইডে দেখব কোনো হচ্ছে ব্যাকটেরিয়া আছে কিনা। তাহলে এটাই হচ্ছে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন অ্যান্ড স্টাডি। তারপর হচ্ছে তার স্পুটাম নিব ফর এএফবি, আর সিটি স্ক্যান করব। তাহলে ব্লাড নিব, আমরা তো দুইটা জিনিস জানবো, এক্স রে নিব আর একটা হচ্ছে আলট্রাসাউন্ড নিব। তারপর হচ্ছে তার ফ্লুইডে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা সেটা হচ্ছে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করব। তারপর হচ্ছে তার কফ পরীক্ষা, কোথায় স্পুটাম ফর এএফবি, আর এটা হচ্ছে প্লুরাল বায়োপসি করব। এখন দেখুন তারপরে যেটা কোশ্চেন সেটা হচ্ছে কি, একটা লোক টিউবারকুলার প্লুরাল এফিউশন নিয়ে আসছে, তাকে আমরা কীভাবে ট্রিটমেন্ট করবো। এক কথা হচ্ছে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিব, তারপর হচ্ছে কি স্টেরয়েড দিব, প্রেডনিসেলন 30 থেকে হচ্ছে কি 60 mg। তারপর হচ্ছে কি থেরাপিউটিক অ্যাসপিরেশন অফ প্লুরাল ফ্লুইড, অর্থাৎ ওই যে আমরা দেখি না বলে যে লাংস থেকে ফ্লুইড পানি বাহির করে, ঠিক ওইটা দিব, থেরাপিউটিক অ্যাসপিরেশন অফ প্লুরাল ফ্লুইড। এটাকে বলে হচ্ছে লাংস থেকে পানি বাইর করাকে বলে হচ্ছে থেরাপিউটিক অ্যাসপিরেশন অফ প্লুরাল ফ্লুইড, স্পেশালি ইন মডারেট টু লার্জ ইফিউশন। তারপরে ইনভেস্টিগেশন তো আমরা মনে আছে, ইনভেস্টিগেশনের মধ্যে আমরা মনে রাখবো সিবিসি দিব, ইএসআর দিব, চেস্ট এক্সরে দিব, তারপর হচ্ছে কি আলট্রাসাউন্ড দিব, তারপর হচ্ছে স্পুটাম ফর এএফবি দিব, তারপর হচ্ছে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন অ্যান্ড স্টাডি। আচ্ছা এখন একটা হচ্ছে টিউবারকুলার প্লুরাল ইফিউশন নিয়ে আসছে, আর একটা হচ্ছে ব্রোঙ্কিয়াল কার্সিনোমা প্লুরাল ইফিউশন নিয়ে আসছে। এখন আমরা এটা কীভাবে ডিটেক্ট করবো, এটা ডিটেক্ট করবো হচ্ছে এই যে টিউবারকুলার যে অ্যাসপিরেশনটা সেটা হচ্ছে প্লুরাল যে ফ্লুইডটা থাকবে সেটা থাকবে স্ট্র, এক কথায় একদম আমরা জানি না যে খড়বর্ণ যেটাকে বলে স্ট্র কালার থাকবে। আর কারো যদি ব্রোঙ্কিয়াল কার্সিনোমা হয় তাহলে সেটা হচ্ছে হেমোরেজিক, মানে সেটাতে হচ্ছে রক্ত থাকবে এবং এটাতে গ্লুকোজ লেভেল কম থাকবে। টিউবারকুলার প্লুরাল ইফিউশন হচ্ছে গ্লুকোজ লেভেল খুব কম থাকবে, আর এটা হচ্ছে কি গ্লুকোজ লেভেল হচ্ছে নর্মাল থাকবে। এএফবি এখানে মেবি ফাউন্ড, আর এখানে হচ্ছে নট ফাউন্ড। আর ম্যালিগন্যান্ট সেল, এখানে যেহেতু কার্সিনোমা এখানে অবশ্যই ম্যালিগন্যান্ট সেল পাওয়া যাবে, আর এখানে হচ্ছে ম্যালিগন্যান্ট সেল পাওয়া যাবে না। এডি লেভেল এখানে হাই থাকবে, এখানে হচ্ছে নট হাই।